আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে ৯ দফা নিয়ে, এবং প্রথমে ৮ দফা, পরে ৯ দফা, এইটার যে আলাপ আলোচনা হচ্ছে সেখানেও বলা হচ্ছে যে আপনার কথা অনুযায়ী আমি বলছি, ওকে, যেহেতু আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে দুটো গ্রুপ, একটা হচ্ছে যে একটা গ্রুপ নিজেদেরকে মূলধারা বলে দাবি করছে, মেইন স্ট্রিম, আর একটা গ্রুপ ফ্রেম হচ্ছে যে এক্স শিবির গ্রুপ হিসেবে। তো সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ৯ দফা প্রণয়নের ক্ষেত্রে তাদের সরাসরি ভূমিকা ছিল, এটার দফাগুলো নির্বাচনের ক্ষেত্রে, প্রচার প্রচারণার ক্ষেত্রে, বক্তব্য আসার ক্ষেত্রে। এবং এটা নিয়ে আপনি যখন রেসপন্ড করেছেন, এবং আমি আরো কয়েকজনকে রেসপন্ড করতে দেখেছি, সেখানে মানে আসিফ মাহমুদ যেমন একটা জায়গায় বলেছে যে জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃত করবেন না, অর্থাৎ বিকৃত করা হচ্ছে এই দফা কেন্দ্রিক যে ব্যাপারগুলো। তো সেখানে আপনি অবশ্য একটা জায়গায় বলেছেন যে ৯ দফা একটা খুব ক্ষতিকর ও বিপজ্জনক দফা পুশ করেছিল ওই ছাত্র সংগঠন, আপনি নাম বলেন নাই, আমি কোট আনকোট করছি, এবং পরে তা মডিফাই করা হয়। এই বিপজ্জনক দফা কোনটা ছিল? আমি প্রথমে আপনার একদম টু দ্য পয়েন্ট উত্তরটা দিই, তারপর ৯ দফা নিয়ে আমার কিছু জেনারেল কথাবার্তা আমি বলবো। ক্ষতিকর দফাটা ছিল ৭ নম্বর দফাটা, যেটা আব্দুল কাদের পরবর্তীতে আগস্টের পরে তার নিজের ফেসবুক স্ট্যাটাসেও তিনি লিখেছেন যে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া ক্যাম্পাসগুলিতে, এরকম একটা দফা এটা পুশ করেন ওই ছাত্র সংগঠনের লোকজন। এবং এটা যখন বলা হয়, এটা যখন পুশ করা হয়, তখন আব্দুল কাদের তিনি ওই তাৎক্ষণিকভাবেই বলেন যে এটা তো আসলে এইভাবে করা সম্ভব না,